পদার্থের ওজন আছে, এটি বোঝার জন্য একটি সরল পরীক্ষণ। এই পরীক্ষাটি করার জন্য একটি কাঠি নিয়েছি আর নিয়েছি দুটি প্লাস্টিকের কাপ আর নিয়েছি সুতো। প্রথমে এই কাপগুলোতে এই সুতো নিয়ে বেঁধে নিতে হবে। এবার সুতো দুটো কাপগুলোর মধ্যে হালকাভাবে বেঁধে নিয়েছি। এই যে সুতো দুটো কাঠিটির সাথে বেঁধে নিয়েছি। এবার দেখবো ভারসাম্য আছে কিনা। এই যে দেখা যাচ্ছে ভারসাম্য সঠিক রয়েছে। এরপরে এটা ভারসাম্য দেখব। এখন এক পাশে পাথর দিচ্ছি, দেখছি ভারসাম্য আছে কিনা। এখানে এই যে এখন দেখা যাচ্ছে এক পাশ হেরে গিয়েছে পাথর দেওয়ায়, তাই বোঝা যাচ্ছে পাথর একটি পদার্থ এবং পদার্থের ওজন রয়েছে। এখন এক পাশে পানি ঢেলে দিচ্ছি। পানি হচ্ছে একটি তরল পদার্থ। দেখেন এই যে এখন ভারসাম্য ফিরে আসছে। দুটো পদার্থের ওজন রয়েছে, পানিও একটি পদার্থ বোঝার জন্য দেখেন ভারসাম্য ফিরে এসেছে। তাই দেখা যাচ্ছে পানিও একটি পদার্থ, পাথরও একটি পদার্থ। পানি হচ্ছে তরল পদার্থ এবং পাথর হচ্ছে কঠিন পদার্থ। দেখুন এই যে ভারসাম্য রক্ষা করতে পারছে। তার মানে ভারসাম্য সমান করার জন্য কি করবে? এখন একটু তরল পদার্থ মানে পানি ঢেলে দাও তো, এবং তরল পদার্থ উভয়েরই ওজন রয়েছে। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের কি আছে? পদার্থের কি আছে? পদার্থের ওজন আছে। কঠিন পদার্থ এবং তরল পদার্থের উভয়ের কি ওজন আছে। এটা হচ্ছে একটি সাধারণ বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা সবাই একটা হাততালি দাও ওদের জন্য। অনেক সুন্দর হয়েছে।